অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে গণতন্ত্র ফোরাম। যে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা করেছে তার বিচার হলেই হবে প্রথম সংস্কার। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, নানামুখী ষড়যন্ত্র হলেও ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী দোসররা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের যেই গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ধ্বংস করতে চাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে নির্বাচনের বিকল্প নেই দাবি করেন বক্তারা। যত কিছু হোক, আন্দোলন সংগ্রামের জন্য আরেকটি নির্বাচনের জন্য আসুন আমরা ওই প্রেতাত্মাদের সাথে না বসি, ওই প্রেতাত্মাদের আর ক্ষমা না করে আন্দোলনের ধার্মিকতার মধ্য দিয়ে আমরা আরেকটি জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এই সরকারকে সহায়তা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র অধিক মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর মাতুয়াইলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রভুদের খুশি রাখার চেষ্টায় ছিলেন পতিত স্বৈরাচার প্রধান। এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশী আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছে। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমল দেয়নি। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই বলছেন, কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলেছেন যে ভিনদেশী নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী, সেটা বিজিবি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢোকানো হয়েছিল, কারণ তারা হিন্দিতে কথা বলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি যথাসাধ্য দাঁড়াচ্ছে বলে জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।